75-এর পর থেকে এই পর্যন্ত স্বাধীনতার চেতনা চেতনা চেতনা, মানে আওয়ামী লীগ না করলে সে স্বাধীনতা বিরোধী, এরকম একটা তকমা দিয়ে দিতে আজকে আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিবাদে রূপান্তরিত হয়ে ফ্যাসিবাদের আইকনে পরিণত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, চেতনা কতটুকু সমুন্নত হলো, কিংবা যে চিন্তা কিংবা চেতনার জায়গা থেকে সেই অভ্যুত্থান হলো সেটি ডক্টর ইউনূস সরকারের আমলে কতটুকু সফল হলো কিংবা আলোর মুখ দেখলো? ধন্যবাদ। আজকে 2রা জুলাই, মানে আজকে জুলাই আন্দোলনের দ্বিতীয় দিন। এখন জুলাইয়ের চেতনা, এই কথাটার সাথে তো আমি একমত না। আমি বলি 17 বছরের গুম খুন হত্যা নির্যাতনের যে আমাদের যে আন্দোলন, সে আন্দোলনের কনক্লুশন হলো জুলাই আন্দোলন। শুধু জুলাই বললে কিন্তু জুলাই আন্দোলনকে আপনি বড় করে দেখতে পারেন, কিন্তু এই জুলাই আন্দোলনের একটা প্রেক্ষাপট আছে, 17 বছরের মানুষের আন্দোলন সংগ্রাম। এই টোটাল 17 বছরের আন্দোলন সংগ্রামকে আপনি চেতনার আসলে এক একজনের এক এক রকম, এটা কমন কোনো জায়গা নেই। যে 52-এর চেতনা ছিল কি, যে আমরা বাংলা ভাষায় আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলায়, মাতৃভাষা যে বাংলায় হবে এ নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল রাষ্ট্রীয় ভাষা বাংলা করতে দিচ্ছিল না। তা সেই আমরা 52-এর ভাষা আন্দোলনের পরে রাষ্ট্রভাষা বাংলা করেছে, কিন্তু সর্বস্তরে চালু করতে পারিনি এখনো, তাই না? আমরা তো এখানে বসে ইংরেজি শব্দ ব্যবহার করছি, ইংরেজিতে আপনাদের টেলিভিশনের নামে নিউজ 24, তাই না? শুধু বাংলাদেশ প্রতিদিনটা ঠিক আছে। তো এরকম আপনার 71-এ আমাদের যে চেতনাটা ছিল যে আমরা একটা ফ্রি অ্যান্ড সভরেইন কান্ট্রি, স্বাধীন এবং সার্বভৌম দেশ, আমরা সেটা প্রতিষ্ঠা করেছি। পরবর্তীতে সংসদে আপনার সংবিধানে আপনার জুড়িয়েছি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেগুলো প্রতিষ্ঠা হয়নি, কিন্তু স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম। 52-এ যেমন এবং আমরা রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করেছিলাম। 90-তে আমরা আন্দোলন করেছিলাম স্বৈরাচার মুক্তির জন্য, সেই স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছিলাম। পরবর্তী সমস্ত আন্দোলনের পরবর্তী স্টেপগুলো আমাদের কণ্ঠকাকীর্ণ ছিল। ঠিক একইভাবে এবার 24-এর যে গণ অভ্যুত্থান হয়ে গেল বা জুলাই আন্দোলনে যেটা বলেন, সেটা আমাদের কমন গোলটা কি? কমন গোলটা ছিল, এক একজন এক একভাবে দেখে, কিন্তু কমন একটা গোল থাকে। সেই কমন গোলটা হলো যে ফ্যাসিবাদী শাসন যেন আর গড়ে না তুলে, ওটা তো বিদায় দিয়েছি, ফ্যাসিবাদী শাসনকে বিদায় দেওয়া হয়েছে, কিন্তু আবার যেন ফ্যাসিবাদী শাসন গড়ে না তুলতে পারে, সেজন্য অনেক তর্ক বিতর্কের পরে জুলাই চার্টার বলে একটা সনদ, জুলাই চার্টার বলে একটা আমরা সনদে আমরা সবাই সাইন করলাম যে আমরা এইটা মেনে চলবো। সেটাকে আরও কনফার্ম করার জন্য আমরা গণভোটের আশ্রয় নিলাম, এবং গণভোটেও 71% মানুষ বলল যে জুলাই চার্টারে যা লেখা আছে, 1 থেকে 85টা দফা ছিল জুলাই সনদে, 85টা দফা মানতে হবে। 71% মানুষ বলল। রাজনৈতিক দলগুলো এই 85 দফার মধ্যে কিছু কিছু দফায় নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যে আপনার অমত করেছিল। একটা যখন যে কোনো রাজনৈতিক দল জিতলো, আমরা লেখা ছিল জুলাই সনদে, আপনি পড়ে দেখবেন যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, নোট অফ ডিসেন্টগুলো সেই দল তার নির্বাচনী ম্যানিফেস্টো বা নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবেন। আমরা সবাই সিগনেচার করলাম, জুলাই সনদ প্রকাশিত হলো। সংসদে অনেক আলাপ আলোচনা, তর্ক বিতর্কের পরে আপনার জুলাই সনদের সাথে আর একটা বিষয় ছিল যে 133টি অর্ডিন্যান্স আপনার এই ডক্টর ইউনূস সরকার যেটা জারি করেছিল, সেই অর্ডিন্যান্সগুলো আমরা আইনগত বৈধতা দেওয়ার জন্য 20টা বা দেওয়া সবগুলো পাশ করা হলো, পার্লামেন্টে পাশ করা হলো। তখন ওই অর্ডিন্যান্সগুলো কীভাবে আপনার লুফোলস আছে কিনা, কোনো লিমিটেশনস আছে কিনা, তার জন্য একটা কমিটি করা হলো। সরকারি দল বিরোধী দল অনেক তর্ক বিতর্কের পরে সেই কমিটিটা করে আপনার অর্ডিন্যান্স 20টা বাদে আর সব তোলা হলো।
এবার জুলাই সনদ বাস্তবায়নের পালা, একটার থেকে 85 পর্যন্ত 85টা বাস্তবায়ন করতে হবে। কীভাবে করতে হবে তাও লিখে দিচ্ছে জুলাই সনদ, যে 1 থেকে 47 বাস্তবায়ন করতে হবে। আপনার সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্ট সংশোধন করে আর্টিকেল, সাব আর্টিকেল, এইসব কিছু অনুচ্ছেদ, এগুলো আপনার করতে হবে, অ্যামেন্ডস করতে হবে। আর 48-এর পরে 85টা পর্যন্ত আপনার প্রেসিডেন্টের অর্ডার, নির্বাহী আদেশ, অর্ডিন্যান্স, এগুলো দিয়ে করা যাবে। তো এইটার জন্য সরকারি দল, বিরোধী দল সব আলোচনা ঠিক করলো। এবার একটা কমিটি করা হবে, যেই কমিটিটা এটা বাস্তবায়নের জন্য তারা কীভাবে করবে এটা কমিটি করা হবে। আমরা দেখেন অর্ডিন্যান্সগুলো যখন কমিটি করি তখন তো সংখ্যানুপাতে আমার 7টা আর 4টা, 7টা আর 3টা বা 4টা, 11 জনের কমিটি। আমরা বিএনপি 7টা, বিরোধী দল 4টা। বিরোধী দল এখানে সব জামাত ইসলাম দিল, এনসিপিতে দিল না একটা পদও। পরবর্তীতে আমরা যখন বললাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা কমিটি করা দরকার, সেটা হবে 12 সদস্য বিশিষ্ট, আমাদের থেকে 6 জন, বিরোধী দল থেকে 6 জন। কিন্তু বিরোধী দল খুব রহস্যজনকভাবে এই 6 জনের নাম আর দিল না। তাহলে জুলাই সনদের বাস্তবায়ন কিন্তু তারা তো তাদের অভিযুক্ত উল্টা বিএনপির প্রতি, যে বিএনপি জুলাই সনদ থেকে বাস্তবায়ন থেকে সরে গেছে কিংবা পলিটিক্সটা তো এইখানে, বাস্তবায়ন করতে চায় না। পলিটিক্সটা তো এইখানে, রাজনীতিটা তো এইখানে লুকায় রয়েছে। যে আমরা টকশোতে কথা বলবো এখন যে বিএনপি অন্তরায়, বিএনপি সরকারি দল, সব দোষ তো ন্যাচারালি এটা হবেই। বিএনপিকেই আপনার ওই ওদের কমিটিতে নাম দেওয়ার জন্য বা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা কমিটি তো করতে হবে। এখন জামাত ইসলাম বা বিরোধী দলের কাছে বলা হয়েছে আপনাদের 6 জনের নাম দেন, দিচ্ছে না। তাহলে এখন আপনি কি করতে পারেন? তাহলে আমরা এককভাবে জুলাই সনদ যা লেখা আছে সেভাবে বাস্তবায়ন করা দরকার। আমরা করতে গেলে তো কীভাবে বাস্তবায়ন করতে, তার জন্য একটা বিশেষ সংবিধানের একটা রেওয়াজ, এটা সংসদের যে একটা কমিটি করা হয় 2 দল থেকে, সেখানে তারা রহস্যজনকভাবে নাম দিচ্ছে না, কিন্তু টকশোতে কিন্তু বলছে, টেলিভিশনে বলছে। এটা কোন ধরনের কথা দেখেন? আপনি টেবিলে যে কথা বলছেন, জনগণের সামনে এসে উল্টা কথা বলছেন। মানে পলিটিক্সটা এখানে লুকিয়ে রয়েছে। আওয়ামী লীগ দেখবেন এই 71-এর পর থেকে, 75-এর পর থেকে এই পর্যন্ত স্বাধীনতার চেতনা চেতনা চেতনা, মানে আওয়ামী লীগ না করলে সে স্বাধীনতা বিরোধী, এরকম একটা তকমা দিয়ে দিতে আজকে আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিবাদের রূপান্তরিত, ফ্যাসিবাদের আইকনে পরিণত হয়েছে এবং তারা কিন্তু বিদায় নিল। জামাত ইসলাম ঠিক একই পলিটিক্সটা শুরু করেছে, যে এরা জুলাই চেতনা বিক্রি করা শুরু করছে। জুলাই চেতনার ধারণের কোনো খবর নেই, কারণ আপনারা সবাই জানেন যে এই জুলাই সনদ যখন সিগনেচার করা হয় তখন কিন্তু আমরা প্রথম সিগনেচার করেছিলাম। জামাত আমরা মোটিভেট করার পর তারা সেকেন্ড দিন করলো, এবং এনসিপি তো সবার শেষে নির্বাচনের পরে করলো। তাহলে কোঅর্ডিনেশনটা কার নেই? আপনারা এই কথাটাই দেখেন। আমাদের জুলাই সনদে যা যা লেখা ছিল, তা যেমন ধরেন ডেপুটি স্পিকার নিতে হবে আপনার। আমরা তো সংসদ শুরু হওয়ার আগের দিনেই বলছি যে যেহেতু জুলাই সনদে আছে, এখন সংসদ চালাতে হবে, আপনার ডেপুটি স্পিকারটা বলে ফেলেন, নিবে না। তাহলে আমার কোঅর্ডিনেটর কই থাকলো? আপনি এবার দেখেন কমিটির নাম দিল না, তাহলে কোঅর্ডিনেটর কই থাকলো? আমাদের কমন গোলটা না, কমন গোলটা হলো যে ফ্যাসিবাদী আইকন যেন আর তৈরি না হয়, সেই জন্য জুলাই চার্টারে যে সমস্ত দফা লেখা আছে 85টা, এই দফাগুলো মোরাললেস সবাই মানে আনএনিমাসলি আমরা ঐক্যমত হয়েছি যে এটা বাস্তবায়ন করবো।